রাত্র 12টার সময় লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, মসজিদে আশ্রয় নিয়েছিল, এখন আমার আশ্রয় আছে। ও চিরে ইনশাল্লাহ আমরা তাকে ঘর তুলে দেবো ইনশাল্লাহ। ও মুসলমান, এরা হলো পাক্কা ইমানদার, খাঁটি ইমানদার, ইসলামের জন্য সব ছেড়েছে, নিজের সম্পদ সহ। বসান ভাই, চিৎকার করবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাবা, ইসলাম পায়া, আল্লাহ পায়া, নবী পায়া আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আপনারা এখন আমাকে একটু বলেন তো শুনি, চিৎকার করে, জবান খুলে, কেউ বাকি থাকবো না, চিৎকার করে বলেন তো, বিবি বাচ্চার চাইতে কি আল্লাহ এবং আল্লাহ নবীকে কম ভালোবাসেন না বেশি? আত্মীয় স্বজনের চাইতে কম না বেশি? নিজের জীবনের চাইতে কম না বেশি? আল্লাহু আকবার। যদি কথা সত্য হয়ে থাকে আপনারা মুমিন মুসলমান, আর যদি সত্য না হয় এখনো ইমানদার হতে পারেন নাই। ও মুসলমান, আমরা যারা মুসলমান, নবী পায়া, আল্লাহ পায়া খুশি, কিন্তু আমাদের ভিতরে এমনও মুসলমানের বাচ্চা আছে, এমনও মুসলমানের সন্তান আছে যারা ইসলাম পায়া খুশি না, নবী পায়া খুশি না, আলেম ওলামা দেখলে গালিগালাজ করে, ইসলাম দেখলে টিপ্পনি গাড়ে, এরকম মুসলমানের বাচ্চা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাবাজি, এদের পরিণতি ভালো হবে না, এদের পরিণতি হবে ভয়াবহ ভয়াবহ ভয়াবহ। কেমন? একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। কয়েক বছর আগে সৌদি আরবে মদিনা এলাকায় এক বড় হুজুর মারা গেছে। হুজুরের টাইটেলগুলো শুনেন, হুজুর হাফেজ, মাওলানা, শাইখুল হাদিস, পীর সাহেব, 5 ওয়াক্ত নামাজি, দিনদার পরহেজগার, তাহাজ্জুদের নামাজ পড়ে, পাগড়ি পরে, বিরাট বড় জুব্বা পরে, অনেক বড়, মোট কথা সর্বগুণে গুণান্বিত একজন বড় হুজুর। উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে ওনাকে দাফন করা হয়েছে মদিনায়। আল্লাহু আকবার বলেন না? মদিনায় একটা লোক মারা গেছে, মদিনায় দাফন করছে। এটা আমাদের মনের তামান্না আসে না নাই? আমরা যারা এখানে নবীর আশেকের রসুল, আমাদের প্রত্যেকের মনে একটা তামান্না আছে না, যে আহারে যে গুনাহ করছি, যদি নবীর দেশে মইরা নবীর সাথে ঘুমাইতে পারতাম, হয়তো কবরের আযাবটা মাফ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমাদের মনের তামান্না আছে না নবীর সাথে ঘুমানোর? আল্লাহ তুমি আমাদের কবুল করো, সকলে বলেন আমিন। বড় হুজুর মারা গেছে, হুজুরকে দাফন করা হয়েছে মদিনা এলাকায়, সৌদি আরবের মাটিতে। ভালো কথা, হুজুরের মৃত্যুর 3 বছর পরে, কয় বছর পরে বাবা? 3 বছর। 3 বছর পরে ওই এলাকায় আরেকজন লোক মারা গিয়েছে। তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, মুসলিম কান্ট্রিগুলোতে কবর দেওয়ার একটা তরিকা আছে, সিস্টেম আছে। সিস্টেমটা হলো 2, 3, 4, 5 বছর পরে অনুমান করা হয় যে ওই ব্যক্তির লাশটা মাটির সাথে মিশে গেছে। তখন করে কি বাবা, ওই ব্যক্তির কবরটা করে নতুন আরেকটা ব্যক্তিকে এই কবরের মধ্যে দাফন করা হয়। যেমন আমি যেখানে বসছি, হুজুর আশপাশে গুরুস্থান আছে না নাই? আছে, আছে না? অনেকের বাবা মারা গেছে, অনেকের মা, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের কাছের মানুষ অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ তুমি আমাদের সকলের মুর্দাদেরকে কবরের আযাব মাফ করে দাও, বলেন আমিন। বাজান, মুরব্বীরা, যাদের বাপ চাচারা, দাদা দাদি মারা গেছে 10 বছর আগে, 5 বছর আগে, আপনাদের কি মনে হয় যদি এখন কবরটা করা হয়, কবরে কি লাশটা পাওয়া যাবে? পাওয়া যাবে বাবা? বেশিরভাগই লাশটা মাটির সাথে মিশা গিয়েছে। কিন্তু আল্লাহর কিছু মহব্বতের বান্দা আছে, আল্লাহর কিছু জিকিরের সাথে আছে গো, আল্লাহর কিছু ওলি আছে, কিছু জিকিরের বান্দা আছে। বাজান, এদের মৃত্যুর পরে এদের লাশটা কবরের মাটি খায় না। আল্লাহু আকবার বলেন না? বেশি দূরের কথা বলবো না, রংপুর কুড়িগ্রামে গুগু মুন্সি নামের লোক, ইসলামী আন্দোলনের একজন সাথী, এক জিকিরের সাথী, সে মারা গেছে। সারা জীবন জিকির করতে করতে গুগু মুন্সি মারা গেছে। গুগু মুন্সিকে দাফন করা হয়েছে কুড়িগ্রামের এক নদীর তীরের গুরুস্থানের কাছে। ও বাবাজি, গুগু মুন্সির মারা যাওয়ার 10টা বছর পরে কুড়িগ্রামে বন্যা হয়েছে ব্যাপক। এই বন্যার কারণে কবর পর্যন্ত ভেঙে গিয়েছে, নদীর তীরের গুরুস্থানটা ভেঙে গিয়েছে। ও মুসলমান, গুরুস্থান ভাঙার পরে গুগু মুন্সির গ্লাসটাও ভেঙেছে, গুগু মুন্সির কবরটাও ভেঙেছে। সকল এলাকার মানুষ দেখেছে গো বাবাজি, লাশটা তো টাটকা টাটকা। ওই গুগু মুন্সি 10 বছর আগে যে মারা গিয়েছে, তার কাফনের কাপড় পর্যন্ত টাটকা, কাফনের কাপড় পর্যন্ত টাটকা। জুড়ে পড় আল্লাহু আকবার। সুতরাং মুসলমান, মরতে তো হবেই গো। ও কবরের পথে যাত্রীরা, আমাদের সকলকে মরতে হবে। ধনী গরিব, ছোট বড়, সুন্দর কালোর পার্থক্য নাই। কে কো দল করে সেটা দেখার দরকার নাই। বাদান, সকলকেই মরতে হবে। মৃত্যুর আগে আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কবরে যাওয়ার আগে আমাদের জীবনটাকে এমনভাবে রাঙাইতে হবে গো, যাতে কবরের মধ্যেও লাশটা অক্ষত থাকে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন।
মুসলমান, বড় হুজুর মারা গেছে, হুজুরের লাশটা 3 বছর আগে দাফন করা হয়েছে, নতুন আরেকটা লোক মারা গেছে। সকলে চিন্তা করলো হয় এখন হুজুরের কবরটা করে ওই কবরের মধ্যে নতুন লোকটাকে দাফন করা হবে। ভালো কথা, কবর খোঁড়া শুরু করছে বাজান। কবর করতেছে বাবাজি কবর খুঁড়া দেখে কবরের ভিতরে হুজুরের লাশটা নাই। হুজুরের লাশটা নাই। আপনারা ভাবতেছেন হুজুর তাহলে নিশ্চয়ই লাশটা মাটির সাথে মিশে গেছে। না গো বাবা না, লাশটা মাটির সাথে মিশে নাই। একই কবরের ভিতরে, একই গুরুস্থানের ভিতরে হুজুরের লাশের জায়গায় একটা মহিলার লাশ। কার লাশ? একটা মহিলার লাশ। একই জায়গায় একই কবরে যেখানে বড় হুজুরকে দাফন করা হয়েছিল, এত বড় হুজুর, এত বড় শাইখুল হাদিস পীর সাহেব, উনার কবরে উনার লাশের পরিবর্তে একটা মহিলার লাশ। এখন আপনাদের দিলের ভিতরেও প্রশ্ন জমা হয়েছে 4টা। দেখেন তো প্রশ্নগুলো মিলে কিনা আমার সাথে। 1 নম্বর প্রশ্ন, মহিলাটা কে? প্রশ্ন আছে না নাই? 1 নম্বর প্রশ্ন, মহিলাটা কে? যার লাশটা কবরে আসলো মহিলাটা কে? 2 নম্বর প্রশ্ন, মহিলার লাশটা এই কবরে কেন আসলো? 3 নম্বর প্রশ্ন, এত বড় হুজুরকে যে দাফন করা হলো হুজুরের লাশটা গেল কোথায়? 4 নম্বর প্রশ্ন, হুজুরের লাশটা কবর থেকে কোন কারণে সরে গেল? সময় কম, সংক্ষিপ্তভাবে 4টা প্রশ্নের উত্তর দিচ্ছি বাবাজি। 1 নম্বর প্রশ্ন, মহিলাটা কে? এই মহিলাটাকে এটা আইডেন্টিফাই করার জন্য, চেনার জন্য এমন একজন লোক দরকার যে লোকটার না মানে আগে থেকেই তাদের একটা পরিচয় আছে, সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? যেমন আজকের এই মাহফিল, আমি চিনতেছিলাম না কোন জায়গায় মাহফিলটা, পরে আপনাদের এলাকা থেকে 6 ভাই আছে না, 6 ভাই যে এক পরিবারের বড় ভাইয়ের নাম কি জানি? আহমদ। উনি যখন ফোন দিয়ে আমার বলছে যে হুজুর আপনি চিনতেছেন না, ওই যে আমরা যে এক পরিবারের 6 ভাই আমাদের বাসায় খানা খাইছিলেন, এটা বলতে আমার মনে হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে যে একটা পরিবারের 6টা ভাই, সবাই নামাজি দাড়িওয়ালা, ঠিক কিনা বাবা? আল্লাহ তাদের কবুল করেন, সকলে বলেন আমিন। ঠিক অনুরূপভাবে এই লাশটাকে চিনতে গেলেও একটা পরিচিত লোক দরকার, যার মাধ্যমে, যার পরিচয়ে সহজেই এই লাশটাকে আইডেন্টিফাই করা যাবে, শনাক্ত করা যাবে। কিন্তু বাজান, এই লাশের চেহারা দেখে কেউ চেনে না। সবাই চিন্তা করতেছে ঘটনা কি, কে হতে পারে এই মহিলা, কার লাশ এটা? কেউ যখন চিনে না, ঠিক ওই সময়ে হজের মৌসুম চলছিল। ইউরোপ একটা মহাদেশ আছে, ইউরোপ মহাদেশের একটা দেশ আছে ফ্রান্স। শিক্ষিত ভাইরা জানার কথা, ফ্রান্স সৌদি আরব থেকে প্রায় 1000 মাইল দূরে একটা দেশ আছে ফ্রান্স। ওই ফ্রান্স থেকে একজন হাজী সাহেব এসেছেন হজ করার জন্য। উনি সকলের ভিড় ঠেলে লাশের চেহারা দেখে বলতেছে আমি লাশটাকে চিনি। বলেন না সুবহানাল্লাহ। সকলের ভিড় ঠেলে এই ফ্রান্সের মুসলমান মুরব্বী উনি চেহারা দেখে বলতেছে আমি লাশটাকে চিনি। এই লাশটা কোনো মুসলমান মেয়ের লাশ না। এই মেয়েটা কোনো মুসলমান মেয়ে ছিল না। এই মেয়েটা ছিল খ্রিস্টান। মেয়েটার বাবাও ছিল খ্রিস্টান, মেয়েটার মাও ছিল খ্রিস্টান। এই মেয়েটার বাড়ি আপনাদের এই দেশে না, সৌদি আরব মক্কা মদিনায় না, এই মেয়েটার বাড়ি হলো ফ্রান্সে। বলে তাহলে ঘটনা কি, এই মেয়ের লাশ এখানে কেমনে আসলো? বলে শুনেন, এই মেয়েটার বাড়ি আমার বাড়ির পাশে। এই মেয়েটা একটা খ্রিস্টানের মেয়ে। এই মেয়েটা দীর্ঘদিন পর্যন্ত রিসার্চ করেছে সত্য ধর্ম সম্পর্কে, শেষ নবী সম্পর্কে গবেষণা করতে পেয়েছে আল্লাহু আকবার, ইসলাম ছাড়া, মুহাম্মদ নবীর ধর্ম ছাড়া আর সত্য কোনো ধর্ম নাই। চিৎকার করে বলেন না মারহাবা, আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা আমার, এই বোনটা যখন গবেষণা করে পাইল ইসলাম ছাড়া, শেষ নবীর ধর্ম ছাড়া আর মুক্তির কোনো ধর্ম নাই, আর মুক্তির কোনো পথ নাই, আমার এই বোনটা গবেষণা করে যখন পেয়ে ফেললো, সে আলহামদুলিল্লাহ পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বোনটা ইসলাম গ্রহণ করলো। আল্লাহকে পাওয়ার জন্য সে আরো গবেষণা করতে লাগলো, কোরআন সুন্নাহ নিয়ে স্টাডি করতে লাগলো। স্টাডি করতে সে পাইল যদি কেউ আল্লাহকে পাইতে চায় অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে। কঠিন কথা মুসলমান, যদি আপনারাও আল্লাহকে পাইতে চান অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে। আল্লাহকে পাওয়ার পদ্ধতি একটাই, নবীর দেখানো পথ, অন্য ভিন্ন কোনো পথ না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা?
আল্লাহু আকবার। এই যে আমাদের সমাজে অনেকেই বলে আশেকে রসুল, আশেকে রসুল, আমরা আশেকে রসুল তিনটে চাই। আশেকে রসুল আসলে কারা? আরে আশেকে রসুল তো তারা, আপনাদের এইখানেও অনেক আশেকে রসুল আছে। বলতে পারেন হুজুর এই আশেকে রসুল কারা? আরে আশেকে রসুল তো তারা সুন্নাত মেনে চলে যারা। যে যত বেশি আশেকে রসুল হবে সে তত বেশি সুন্নাত পালন করবে, আর যে যত বেশি সুন্নাত পালন করবে গো সে তত বেশি আশেকে রসুল হয়ে যাবে। আর আমাদের সমাজের চিত্রটা তো ভিন্ন। আমাদের সমাজে যে যত বেশি গাঞ্জা খাইতে পারে, যে যত বেশি পাগলামি করতে পারে, যত বেশি বেনামাজি হইতে পারে, যত বেশি উড়াদুরা চলতে পারে, যত বেশি গান বাজনা বাজাইতে পারে, সেই নাকি আশেকে রসুল। না 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 না, এরা আশেকে রসুল না, এরা আশেকে জিলাপি, এরা আশেকে বিরিয়ানি। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? প্রকৃত আশেকে রসুল কখনো গাঞ্জা খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রকৃত আশেকে রসুল কখনো নামাজ ছাড়তে পারে না, প্রকৃত আশেকে রসুল কখনো দাড়ি কাটতে পারে না, প্রকৃত আশেকে রসুল নবীর সুন্নতের বাইরে চলতে পারে না। সেই তো আশেকে রসুল যে নবীর সুন্নত মোতাবেক চলে। একটু আমাদের দিকে তাকায় দেখেন বাবাজি, এই যে আমার মুখে দাড়ি দেখতেছেন, আমার ইসলাম গ্রহণের পরে আমার বাবা হিন্দুদের গুরু মনোরঞ্জন গোসাই আমাকে ফোন করে বলেছিল, বাবা অনেক দিন তো মুসলমানদের সাথে আছিস, এবার দাড়িটা কেটে বাড়ি চলে আয়। আমি বলেছিলাম বাবা গো আমার দাড়ির নিচের গলাটা কেটে ফেলতে পারো, এরপরও আমি দাড়িটা কাটতে পারবো না, দাড়িটা কাটতে পারবো না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আরেকজন দেখেন, এই যে আমাদের যে মন্দিরের সেক্রেটারি ছিল কোনা বাবু, আমার যে বড় ভাই, উনি এমন একজন মানুষ, উনি নবীর প্রেমে পড়ছিলেন হিন্দু থাকতে। আল্লাহু আকবার বলবেন না? হিন্দু থাকতে নবীর প্রেমে পড়েছিলেন, হিন্দু থাকতে, হিন্দু থাকতে নবীর প্রেমে পড়েছিলেন। আল্লাহু আকবার। হিন্দু থাকা অবস্থায় ওই বেটা, এই বড় ভাই, এই কই যাও? আজকে আমি ঠান্ডা দিকে যাবো কেন কি ভাই? বউ কাম আছে মাত্র শুরু। আল্লাহু আকবার বলেন না? ও বাবাজিরা, বড় ভাইয়ের কথা বলতেছিলাম। আমার এই ভাই হিন্দু থাকতে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফলশ্রুতিতে কি হয়েছে শুনবেন নাকি আপনারা? জোরে বলেন না, শুনবেন নাকি আপনারা? মুসলমান, উনি যখন হিন্দু থাকতে দাঁড়িয়ে রেখেছে, উনি দাঁড়িয়ে রাখার পরে উনার বউ জয়ন্তী রানী বর্তমানে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। উনার বউ জয়ন্তী রানী খেয়ে পেয়ে গেছে। আমার মা কুশি রানী গোসাই, তখন উনি ছিল হিন্দু, উনিও খেয়ে পেয়ে গেছে। হিন্দু সমাজের মানুষ উনাকে টিটকারি করেছে, কেন মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছে, হুমকি ভয় দেখিয়েছে। কিন্তু আমার ভাইয়ের স্পষ্ট কথা, আমি আল্লাহর নবীরে ভালোবাসা দাঁড়িয়ে রাখছি, আমি দাড়ির মধ্যে কোর লাগাইতে পারবো না, কোর লাগাইতে পারবো না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, একজন হিন্দু মানুষ নবীর প্রেমে পড়ছে। আমার আল্লাহ তো বলে দিয়েছে লাইং শাকারতুম লাযীদান্নাকুম, যে ব্যক্তি নিয়ামত পায়া শুকরিয়া আদায় করবে নিয়ামত বাড়ায়া দিবে আমার আল্লাহ। এই ভাইটা হিন্দু থাকতে দাঁড়িয়ে রাখলো, এই যে নবীর প্রেমের একটা নিয়ামত তার দিলের ভিতরে ঢুকে গেল। এর ফলশ্রুতিতে কি হইল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ও মুসলমান, শত তিরস্কার সহ্য করে ডিসেম্বর মাসের দিকের ঘটনা। ও মুসলমান বাবাজিরা আমার, উনি ঘরের মধ্যে ঘুমাইতেছে। আপনাদের সকলকে একটু মোরাকাবা করাবো। মোরাকাবা, মোরাকাবা বুঝেন তো নাকি? একটু সবাই চোখটা বন্ধ করেন, একটা কাহিনী বলি, একটা কারগুজারি বলি। সবাই চোখটা বন্ধ করেন। বন্ধ করছেন সবাই? এখন কল্পনা করতে থাকেন ঘটনাটা, কল্পনা করতে থাকেন ঘটনাটা, কল্পনা করতে থাকেন ঘটনাটা। আল্লাহ চাইলে আপনিও কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাজান, হিন্দু মানুষ ঘরের মধ্যে ঘুমাইতেছে, ঘরের সব দরজা বন্ধ, জানালা বন্ধ, লাইট বন্ধ, মুখের মধ্যে নবীর সুন্নত, বুকের মধ্যে নবীর প্রেম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলেন না? একটা হিন্দু মানুষ বুকের মধ্যে নবীর প্রেম নিয়ে ঘুমাইছে। আল্লাহু আকবার। ও মুসলমান, অন্ধকার ঘর, রাত 2টা 2:30, হঠাৎ করে ঘর স্বপ্নে দেখে ঘরের দরজাটা খুলে দিয়েছে, আর ঘরের ভিতরে আল্লাহর নবী প্রবেশ করেছে। পুরো ঘরটার ভিতরে একটার পর একটা লাইট জ্বলতেছে, পুরো ঘরটার ভিতরে শুধু নূর আর নূর, নূর আর নূর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। গোলা আল্লাহু আকবার। বাজান আমার ভাইজান, রাত্রি যখন স্বপ্নে দেখলো আল্লাহর নবীরে, এই মুসলমান
একবার চিন্তা করা দরকার নবীর প্রেম কি জিনিস। হিন্দু থাকতে নবীর প্রেমে বসছে, হিন্দু থাকতে, আর তুমি মুসলমানের বাচ্চা হইয়া দিনের পর দিন শেভ করো। আজকে তোমারে আমি ছাড়তাম না। মুরব্বীরা কি আমার সাথে আছেন তো ইনশাল্লাহ? মুসলমান বাবাজিরা, আমার ভাইজান বলতেছে সরাসরি রবিকে দেখেছে, ঘরটার মধ্যে আলো আর আলো, আলো আর আলো। আমি বলি ভাই শুধু কি চেহারাই দেখছেন, আর কিছু হয়েছে না? বলে হ্যাঁ, উনি এসে আমার হাতটা ধরছে। আল্লাহু আকবার। বলি ভাই শুধু কি হাতটা ধরছে, আর কিছু হয়েছে না? বলছে হ্যাঁ, আমার একটা জিনিস পড়াইছে। আমি বলি কি জিনিস পড়াইছে? বলছে আমাকে বলো, আমাকে বলেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীর প্রেমে পড়ে নবীরে ভালোবাসা, হিন্দু থাকতে দাঁড়িয়ে রাখা কেমন ভাগ্য। আরে এই মুসলমান, নবীরে যদি কেউ একটা চোখ দিয়া স্বপ্নে দেখে, যে চোখ দিয়া কেউ নবীরে স্বপ্নে দেখবে, ওই চোখ কখনো জাহান্নামের আগুনে পড়তে পারে না। কেমন ভাগ্য, কেমন ভাগ্য। হিন্দুর বাচ্চা, হিন্দু মানুষ, আল্লাহু আকবার, নবীর প্রেমে পড়ার কারণে নবী স্বপ্নে দেখা দিয়েছে, আর স্বপ্নে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আপনাদেরকে বলতে চাই বাবাজি, আজকে আমার দিকে তাকায় দেখেন, আমার ভাইদের দিকে তাকায় দেখেন, খ্রিস্টান থেকে মুসলমান হওয়া জসিমউদ্দিনের দিকে তাকায় দেখেন। আমরা হিন্দু থেকে খ্রিস্টান থেকে মুসলমান হইয়া আপনাদের মঞ্চে বসে আছে দাঁড়িয়ে রাখা, আর তুমি মুসলমানের বাচ্চা হইয়া দিনের পর দিন চলে যায়। তোমার মুখটার মধ্যে দাড়ি নাই, আমার নবীর সুন্নত নাই, অপর দিকে আমার নবীকে নিয়ে কটূক্তি করছে গোটা পৃথিবীতে, আর তুমি মুসলমানের সন্তান হয়েও দিনের পর দিন চলে যায়, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখো না। অনুরোধ মুসলমান সন্তানেরা, আজকের পর থেকে একটা নিয়ত করে ফেলি, হুজুর আর বললেন না, আর সহ্য করতে পারি না, আমার নবীর প্রেম দিলের ভিতরে ঢুকছে, আমি আজকে থেকে নিয়ত করেছি আর কোনোদিন দাড়িটা কাটবো না। এই একটা নিয়ত কি করা যায় না বাবা? জোরে বলেন করা যায় না? তাহলে যারা আমরা মুসলমান, যারা নিজেকে নবীর আশিক দাবি করি, আজকে থেকে শপথ করতে হবে আর কোনোদিন আমি মুখের মধ্যে খোর লাগাবো না। আজকে থেকে আমি দাড়ি রাখবো। কার কার নিয়ত আছে আমার মালিকরা হাতটা ধইরা দেখান। এই সব হাত করে লাগে, সব 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 দাড়ি ছাড়া একটা বাকি থাকতে আসছে ছাড়তাম না। সব সব আল্লাহু আকবার বলেন। জোরে পিছনে দাঁড়ায় আছেন যে হাত ধরে নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উঠছে, সবটি উঠছে, সব সব সব, একজন বাদ নাই তো নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নবী প্রেমের আলো, সুন্নতের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমি কি আশা করতে পারি যে আজকে থেকে আমরা দাড়িওয়ালা? বড় ভাই নিয়ত তো ঠিক আছে ইনশাল্লাহ? সবার ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে আজকের পর থেকে এই এলাকায় মুসলমানের সেলুনে শেভ করা নিষেধ। শেভ করা, শেভ করা। এলাকায় সেলুন আছে, মুসলমানের সেলুন আছে, ডাইরেক্ট ঘোষণা, মুসলমানের সেলুনে কোন মুসলমানের শেভ আজকে থেকে এলাকায় চলবে না। আমার সাথে কারা কারা একমত আমার মালিকরা হাতটা ধইরা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রেম ঠিক আছে তো? নবীর প্রেম ঠিক আছে তো? একবারে খাস বাংলা বলতে গেলে যারা নবীকে ভালোবাসে, যাদের দিলের ভিতরে নবীর প্রেম আছে, এরা কখনো দাড়ি কাটতে, ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন, তাবলীগের মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, আমার মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে জিজ্ঞেস করেন, এরা নবীর প্রেমে দাড়ি রেখেছে, এদেরকে হত্যা করলেও এরা দাড়ি কাটতে পারবে না। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে দাড়ি রাখতে রাজি আছে তো ইনশাল্লাহ? আর যারা পুরুষ, আসল যারা পুরুষ, এরা তো দাড়ি রাখবেই। দাড়ি রাখবে না মহিলারা? দাড়ি রাখবে না কারা? টিস্যু দাও, যারা বক্সটা আমার কাছে, যারা পুরুষ এরা, এদের মুখে দাড়ি থাকবে। আর যারা নারী, এদের দাড়ি রাখার দরকার নাই। তাহলে বলতে পারেন হুজুর, তাহলে যারা দাড়ি কাটে এরা নারীও না পুরুষও না, মাঝামাঝি একটা আছে না? হাততালি দিয়ে টিয়া তুলে আসে না নাই? আজকের পর থেকে যদি সেভ করবো, এটি নারীও না পুরুষও না, কোনটা? আপনাদের এলাকায় হিজড়া বলে নাকি? কোনো কোনো জায়গায় বলে গুরমা, কোনো কোনো জায়গায় বলে তৃতীয় লিঙ্গ, কি বলে কিনা, বলে কিনা বাবা?
আজকের পর থেকে যেটা সেভ করবো, ওরে বাবা, আমাদের দেশটার মধ্যে আমরা দাড়ি না রাখতে আর সেভ করতে করতে এমন হয়েছে যে হিজরারে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের তকমা দিয়ে দেয়। এটা মুরব্বীর অবস্থায় না, এটা যুবকরা বুঝছে। বাংলাদেশের একটা হিজরা টাইপের লোক আছে, অ্যাডলব খান, এভাবে কথা বলে এইভাবে। এই যে হিজরা মার্কা লোকটা, এই হিজরা মার্কা লোকটারে বানাইছে বাংলাদেশের সুদর্শন পুরুষ, অথচ আমার দেশের প্রত্যেকটা হুজুর নায়কের চেয়ে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় হইল, যারা এই হিজরা মার্কা পুরুষ, এদের সাথে যে মহিলা সংসার করে, আমি মনে করি এই মহিলার রুচির অভাব আছে। কিসের অভাব? রুচির অভাব। কেন অভাব শুনেন। একটা বাসের মধ্যে এক হুজুর উঠছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হুজুর। হুজুরের পাশের সিটটা খালি। আবার এই বাসে একটা ক্লিন শেপ করা লোক উঠছে, টাই পরা, উনার পাশের সিটটাও খালি। বাসটা রওনা করছে, ধরেন এখান থেকে ময়মনসিংহ আনন্দ ভবনে যাবে। বেগুনবাড়ির মোড়ে যাওয়ার পরে ওইখান থেকে একটা মেয়ে উঠছে, কলেজের ছাত্রী, বাসের মধ্যে উঠছে। উঠার পরে দেখছে দুই জায়গায় সিট খালি, একটা হলো হুজুরের পাশে আর একটা হলো ক্লিন শেপ করা লোকের পাশে। মেয়েটা অনেকক্ষণ চিন্তা করতেছে কোন জায়গায় বসি। চিন্তা করতে 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 এই যে ক্লিন শেপ করা যে লোকটা, এর পাশে গিয়ে বসছে। এখন আপনারা বলেন তার ডিমান্ডটা কেমন বাড়ছে? এটা যুবকরা জানে। যদি মেয়ে একটা তার সিটের পাশে বসে পড়ে, আরে বাপরে, মনে হয় যে এভারেস্ট বিজয় করে আছে। কি কথা ঠিক আছে না বাবা? তো যখন ক্লিন শেপ করা লোকের পাশে গিয়া মেয়েটা বসছে, তার ডিমান্ড তো বিরাট বাড়ছে। টাইডার মধ্যে টান মারে, কাশি দিয়ে টিটকারি মারে, কি হুজুর কে? কিছু লোক আছে না, হুজুর দেখলে টিটকারি মারে। হুজুর যদি তাড়াতাড়ি হাঁটে, বলে এই যে মনে হয় দাওয়াত পড়ছে, তাড়াতাড়ি যাইতেছে। যদি ধীরে ধীরে হাঁটে, খায়ালছে বেশি। কি কথা ঠিক আছে কিনা বাবা? তো এরকম ওই লোকটা বলতেছে, হুজুর, বলে কি হয়েছে রে পাগলা? বলে দেখলেন এই মেয়েটা যে উঠলো, মেয়েটা কিন্তু, মহিলারা কিন্তু আপনাদের হুজুরদেরকে পছন্দ করে না। কয় কেমনে বুঝলা? কয় দেখলেন না, মেয়েটা এসে আমার পাশে বসলো, আপনি হুজুরের পাশে তো বসলো না। কয় হায় রে পাগলা, এই মেয়েটা বাসের মধ্যে উঠছে, উঠার পরে দেখছে দুই জায়গায় সিট খালি, একটা হলো আমার পাশে আর একটা তোর পাশে। আমার মুখের দিকে তাকাইছে, দেখছে আমার মুখে দাঁড়িয়ে আছে, তার মুখে দাঁড়িয়ে নাই। সে বুঝছে আমি পুরুষ আর সে নারী। আর তোর মুখের দিকে তাকাইছে, তাকায় দেখছে তোর মুখেও দাঁড়িয়ে নাই, তার মুখেও দাঁড়িয়ে নাই। তখন তোর পাশে বসছে, তোরে বান্ধবী মনে করে বসছে, বান্ধবী মনে করে বসছে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? যে সমস্ত মহিলারা দাড়ি সারা লোকের লোকের সংসার করে, এটি মূলত বান্ধবীর লোকে কাতুকুতু খেলে, এরা পুরুষের সংসার করে না। পুরুষের সংসার করতে হলে দাড়িওয়ালার কাছে বিয়ে বসতে হবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আরো কয়া লাগবো না, দাড়ি রাখবেন, নিয়ত তো পাক্কা আছে তো ইনশাল্লাহ। যদি আবার কোনোদিন এলাকায় আসি, আমি কি আশা করতে পারি না যে দাড়ি রাখবো ইনশাল্লাহ? যুবক ভাইরা, দাড়ি সারা পুরুষের মতো, হ্যাঁ, পরে দাড়ির গজলও চলবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে দাড়ি সবাই রাখবো তো ইনশাল্লাহ? সবাই রাখবো তো? হ্যাঁ, দাড়িওয়ালা আশিকে রসুল যারা, এরা দাড়ি রাখবেই। যে কথা বলছিলাম, আজান কয়টায়? এশার আজান 5 মিনিট আছে না? আচ্ছা ঠিক আছে বাজান। এই যে মেয়েটা, এই মেয়েটা যখন বুঝতে পারলো যদি কেউ আল্লাহকে পাইতে চায়, অনুসরণ করতে হবে আল্লাহর নবীকে। এই মেয়েটা বাবা ঘুম থেকে উঠা থেকে শুরু করে পরের দিন ঘুমানো পর্যন্ত, মেসওয়াক থেকে শুরু করে খাবারের আদব, ঘুমানোর আদব যা আছে, এই সমস্ত কিছু নবীর সুন্নত তরিকায় করা শুরু করলো। আর সুন্নত তরিকায় করার কারণে আমার বোনটা হয়ে গেল আশিকে রসুল। এই আশিকে রসুল বোনটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তাকে খ্রিস্টানরা দাফন করেছে খ্রিস্টানদের গুরুস্থানে। কিন্তু নবীর প্রেম থাকার কারণে হাজার হাজার মাইল দূর থেকে লাশ চলে গেছে মদিনা, লাশ চলে গেছে মদিনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, দুইটা প্রশ্নের উত্তর আমরা পাইছি বাজান, দুইটা প্রশ্নের উত্তর আমরা পাইছি। এই মেয়েটা, ওই যে দুইটা প্রশ্নের উত্তর আমরা পাইছি। একটা হলো মেয়েটা হলো নও মুসলিমা, সুবহানাল্লাহ বলেন না, খ্রিস্টান থেকে মুসলমান। মেয়েটা হলো এটা। আর মেয়েটার লাশ কেন আসছে? কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে হাসর নাসর কিয়ামত। মেয়েটা মহব্বত করেছে আল্লাহর নবীকে, যে কারণে খ্রিস্টানদের গুরুস্থানে দাফন করলো। হাজার হাজার মাইল দূর থেকে লাশ চলে গেছে মদিনায়। জোরে বলেন আল্লাহু আকবার। বাজান,
তিন নাম্বার প্রশ্ন, বড় হুজুরের লাশটা গেল কই? মনে আছে আপনাদের? ওই যে কবর খোঁড়ার পরে। তিন নাম্বার প্রশ্ন হলো বড় হুজুরের লাশটা গেল কই? বাবাজি, খবর নিয়ে দেখা গিয়েছে ফ্রান্সে খ্রিস্টানদের গুরুস্থানে মেয়েটাকে যেখানে দাফন করা হয়েছিল, এই বড় হুজুরের লাশটা খ্রিস্টানের গুরুস্থানে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তার মানে কি বুঝলেন? হুজুরের লাশটা খ্রিস্টানের গুরুস্থানে কেন? কারণ ওই যে আগেই বলছিলাম, যার সাথে যার মহব্বত তার সাথে আসন নাসর কিয়ামত। হুজুর, এত বড় হুজুর হলে কি হবে? উনি ছিল উপরে দে ফিটফাট, ভিতরে দে সদরঘাট। ভিতর দিয়া অনেক লোক আছে বাজান, উপরে দে বিরাট বড় বুজুর্গ, ভিতরে ভিতরে ভারতের দালাল, ইসকনের দালাল। চিৎকার করে বলেন আছে না নাই? আছে না নাই? বাবাজিরা আমার, এখন হুজুর সম্পর্কে জানতে হলে হুজুরের বউয়ের কাছে জিজ্ঞেস করতে হবে। গিয়ে জিজ্ঞেস করলো, মাগো তোমার স্বামী মারা গিয়েছে, তোমার স্বামীর লাশটাকে দাফন করেছে মদিনায়, কিন্তু লাশ চলে গিয়েছে খ্রিস্টানদের গুরুস্থানে। তার মানে নিশ্চয়ই তোমার স্বামীর সাথে খ্রিস্টানের কোনো গোপন প্রেম ছিল। কথা বলেন ঠিক কিনা? মহিলা বলতেছে, আজান হয়ে গেছে 7টা, তাহলে আজান দিয়ে দেন। এখান থেকে আজান দিবেন? আজান পড়েছে, আজানটা দিয়ে দেন। বয়ান না, জীবন পরিবর্তন করার একটা বিষয়। আবারও একটু স্মরণ করিয়ে দিই, হুজুরকে দাফন করা হয়েছিল বড় হুজুরকে, লাশ পাওয়া গেছে মহিলার, মহিলাটা ছিল নমুসলিমা। কেন আসছে? আশেকে রসুল হওয়ার কারণে। তৃতীয় প্রশ্ন হলো, হুজুরের লাশটা পাওয়া গেছে খ্রিস্টানের গুরুস্থানে। চতুর্থ প্রশ্ন, কেন এই পরিবর্তনটা হলো? কবর দেওয়া হলো হুজুরকে মদিনায়, লাশটা কেন পরিবর্তন হলো? এর কারণটা খুঁজতে গিয়ে মহিলার সাথে জিজ্ঞেস করা হয়েছিল ওনার স্ত্রীর কাছে। ওনার স্ত্রী বলেছিল, হ্যাঁ আমার স্বামীর খ্রিস্টানদের প্রতি একটা গোপন প্রেম ছিল। কি প্রেম? একটা আফসোস। বলে কি আফসোস? যে আমার স্ত্রী, আমার স্বামী যখন শীতকালে স্ত্রী সহবাস করত, উনি আফসোস করে বলতো, আহারে খ্রিস্টানদের ধর্মই ভালো রে, এদের ধর্মে কোনো ফরজ গোসল টোসল নাই। নাউজুবিল্লাহ বলেন না। এই একটা কথার কারণে মুসলমান হইয়াও খ্রিস্টানের এই ধর্মের প্রেম থাকার কারণে হুজুরের মরার আগে ইমানটা চলে গিয়েছে। তো আমরাও যারা মুসলমান, আমাদেরও যদি কবরের ভিতরে লাশটা ঠিক রাখতে হয়, যদি মদিনার প্রেম দিলের ভিতরে থাকে, আপনাকে দাফন করবে এই এলাকায়, কিন্তু লাশ চলে যাবে ইনশাআল্লাহ মদিনায়। আর যদি নবীর প্রেম না থাকে, মদিনায় দাফন করলেও মদিনায় লাশ টিকবে না। কথা বলেন ঠিক কিনা? যার সাথে যার মহব্বত তার সাথে আসন নাসর কিয়ামত। বাজান, মরে তো যাবই, মরতে তো একদিন হবেই। আসুন মরার আগে আমাদের এই মসজিদটার সাথে একটু মহব্বত করে যাই। আল্লাহর ঘর মসজিদের সাথে মহব্বত করলে আল্লাহর সাথে মহব্বত হবে। এই মসজিদের জন্য একটু জায়গা কেনা হইতেছে, মসজিদটা অনেক বড় করা হবে। এই জমিওয়ালা বলেছে টাকা ম্যানেজ করতে পারলে সে জমিটা দিয়ে দেবে ইনশাল্লাহ। এখন টাকার ব্যাপারে আমাদের একটা ফিকির করা লাগবে। এই ব্যাপারে একটু কথা বলবো, অনুমতি আছে? একটু অনুমতি আছে? এই মসজিদটাকে তো আপনারা ভালোবাসেন, ভালোবাসেন না? এখানে কয় শতাংশ টাকা কিনা হবে ভাই? 7% টাকা কিনা হবে। দাম কত আছে? দাম তো কমই, 9 লক্ষ টাকা চাইছে দামটা। 9 লক্ষ টাকা দাম চেয়েছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে কত?